শেরপুরে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যার পর ক্রমে স্পষ্ট হয়ে উঠছে তার ক্ষতচিহ্ন। আশ্রয় কেন্দ্রগুলো থেকে মানুষ ফিরতে শুরু করলেও কাটেনি দুর্ভোগ। রেখে আসা ঘরবাসতির পুরোটাই যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বানভাসী পরিবারগুলো সব হারিয়ে পথে বসার উপক্রম। জুবাইদুল ইসলামের সহায়তায় কাউসার আহমেদের তোলা ছবিতে সৈয়দ নোমানের প্রতিবেদন। বানের পানি কমার খবরে আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরেছেন অনেকেই। তবে ঘরদুয়ার ও সাজানো সংসারের বিধ্বস্ত চিত্র দেখে মুহূর্তেই ফিকে হয়ে যাচ্ছে ফিরে আসা মানুষগুলোর হাসি। পানিতে নষ্ট হয়েছে আসবাবপত্র সহ মূল্যবান সবকিছু। খালি ঘর বিড়ার আছে, আর কি আছে? সব বন্যায় সব খায় গেছে। 8-10 কুর খেত করছিলাম, সব খায় গেছে। বাচ্চাদের বিভিন্ন পানিবাহিত রোগের দেখা দিছে, এরপরে অ্যালার্জি, চর্মরোগ। এদিকে শেরপুরের কৃষি বিভাগ বলছে পানি কমে যাওয়ায় এখন 33,000 হেক্টর জমির ধান পানির নিচে রয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হবে। অপরদিকে জেলা প্রশাসক জানিয়েছেন ইতিমধ্যে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ শুরু করা হয়েছে। ত্রাণ মন্ত্রণালয়ে টিন ও অর্থ বরাদ্দ চাওয়া হয়েছে। আমরা যারা এখন বন্যায় ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এরা যারা তাদের ঘরবাড়ি পুনর্গঠন করতে পারে, তৈরি করতে পারে, এই জন্য সরকারি সহায়তা আছে। আজকে আমরা ত্রাণ মন্ত্রণালয়ে পত্র লিখেছি। চলতি বছরে গত 35 বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্যার সম্মুখীন হয় শেরপুরের 4 উপজেলা। ঝরেছে 60টি প্রাণ। সৈয়দ নোমান, নিউজ 24, শেরপুর।